নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজন, শোনা যাচ্ছে কিনা বলো? শোনা না গেলে আমার কাছে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন ইউজ করব। যদি এমনিতেই শোনা যায় তাহলে আর মাইক্রোফোন ইউজ করব না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সাপ্তাহিক শনিবারের ক্লাস আজকে শুরু করতে যাচ্ছি। আজকে বিশেষ এক ঐতিহাসিক স্থান থেকে এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি সেটি হলো উহুদের ময়দান। সামনে উহুদ পাহাড় দেখতে পাচ্ছি। উহুদ পাহাড়ের যে পুরো রেঞ্জ আমি আমার ক্যামেরার মধ্যে নিয়ে আসছি। উহুদ পাহাড়, এই পুরো পাহাড়ের যে রেঞ্জটা, এটাকেই উহুদ পাহাড় বলা হয়। এই পাহাড়ের কিছু বিশেষত্ব আছে। আল্লাহর নবী নিজে বলেছেন, আমি হে উহুদ, আমি তোমাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, সফর থেকে ফেরার পথে যখন তিনি মদিনায় ফিরতেন, এই উহুদ পাহাড়ের চূড়াটি যখন আল্লাহর নবীর চোখে পড়ত, তখন তিনি বারবার একটি কথা বলতেন। এই উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলতেন, হে উহুদ, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাদেরকে ভালোবাসো। এভাবে আল্লাহর নবী উহুদকে সম্বোধন করে অনেক কথা বলেছেন। এবং এই উহুদ পাহাড়ের যে এই জায়গাটি দেখতে পাচ্ছি, এখানেই সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের যে দ্বিতীয় জিহাদ, উহুদের যুদ্ধ। এই জায়গাতেই সংগঠিত হয়েছিল। আমরা যদি এই উহুদ পাহাড় বরাবর, আমি সামনে যেদিকে এখন ক্যামেরা নিয়েছি সেদিকে আমি তাকালি, ওখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সেখানেই অবস্থিত। অর্থাৎ এক পথে আল্লাহর নবীর রওজা থেকে সোজা হেঁটে আসলে উহুদ পাহাড় দেখা যায়। এমনকি মসজিদে নববীর দরজা থেকে কেউ যদি তাকান, তাহলে এই উহুদ পাহাড়ের পুরো রেঞ্জটি তার চোখে পড়বে। তো যে কথা বলছিলাম, যে ইসলামের ইতিহাসের যে দ্বিতীয় জিহাদ, এটি সংগঠিত হয়েছিল এই উহুদের ময়দানে। এবং এই গাজওয়ায়ে উহুদ এটি সংগঠিত হয় তৃতীয় হিজরির শাওয়াল মাসে। তো এটা সংগঠিত হওয়ার কারণ হলো, ইতোপূর্বে বদরের যুদ্ধে আমরা জানি যে মুসলমানগণ, আল্লাহ নবীর সাথে যারা ছিলেন, তারা অভাবনীয় সফলতা লাভ করেছিলেন। এবং এই অভাবনীয় সফলতার কারণে কাফেররা ঈর্ষান্বিত হয়ে পড়ে। আবু সুফিয়ান তার কাফেলার সমস্ত সম্পদগুলোকে বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে সে তার বাহিনী গঠন করতে শুরু করেন, যে বাহিনীতে প্রায় ৩,০০০ পদাতিক সৈন্য ছিল এবং ২০০ ঘোড়সওয়ার, অর্থাৎ যারা ঘোড়ায় সাওয়ার হতো, এই ধরনের ২০০ সৈন্য বাহিনী তার বাহিনীতে ছিল। এই বাহিনী নিয়ে মদিনা দখলের জন্য তারা মদিনা আক্রমণ করেন। আল্লাহ নবীর কাছে যখন এই সংবাদ আসলো যে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের বাহিনী, কুরাইশ বাহিনী, তারা মদিনায় আক্রমণ করতে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেয়ে, আসলে এটা হঠাৎ করেই আল্লাহ নবীর কাছে সংবাদ চলে আসে যে কাফের মুশরিকরা মদিনা আক্রমণ করতে যাচ্ছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে তারা মদিনা দখল করবে। সেই সময়ের মধ্যে রাতারাতি প্রস্তুতি যাকে বলে, আল্লাহ নবীকে এই গাজওয়ায়ে উহুদের জন্য রাতারাতি প্রস্তুতি নিতে হয়। যাই হোক, ১,০০০ সৈন্যবাহিনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে মাত্র ১,০০০ সৈন্যবাহিনী। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে ৩০০ জন আল্লাহর নবীর বাহিনী থেকে পলায়ন করেন। অর্থাৎ ১,০০০ থেকে আরো ৩০০ গেলে থাকে মাত্র ৭০০ জন। তো নবীর বাহিনীতে ৭০০ জন, অপর পক্ষে হচ্ছে ৩,০০০। ওই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিল আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দা সহ আরো ১৫ জন মহিলা ওই বাহিনীতে অবস্থান করছিল। তারা মদিনা দখল করার জন্য এসে এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের পাদদেশে
অবস্থান গ্রহণ করে। এখানে যে বাড়িঘরগুলো দেখছেন সে সময় কিন্তু কোনো বাড়িঘর ছিল না। এখানে এই বাড়িঘরগুলো পরবর্তীতে হওয়া, এই যে পুরো যে বাড়িঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা উহুদ পাহাড়ের পাদদেশ এরকমই ছিল। তো এইখানে কাফের বাহিনী তারা অবস্থান গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহিনী তারা এই পাশে অবস্থান করছিল। আমরা সামনে উঁচু একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছি। আল্লাহর নবীর বাহিনী এই পাহাড়ের পাদদেশে তারা অবস্থান করেছিলেন। যাই হোক, যথারীতি শাওয়াল মাসে, তৃতীয় হিজরির শাওয়াল মাসে মুসলমান বাহিনীর সাথে কাফের বাহিনীর যুদ্ধ শুরু হয়। আসলে মুসলমান বাহিনী তারা ইমানি চেতনায় এতটা বলীয়ান ছিল, তাদের সামনে পৃথিবীর কোনো শক্তি আসলে দাঁড়াতে পারেনি কখনো। কারণ যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ইমানদার যারা ছিলেন, তারা তাদের জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এজন্য তারা জীবনকে ভয় পেতেন না। জীবনের বাজি রেখে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রথম ভাগেই কাফের বাহিনী পিছপা হয়ে যায়, অর্থাৎ তারা পিছু হটেন। সমস্যা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নেতৃত্বে এই যে পাহাড়, এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছিলেন এবং আল্লাহর নবী নির্দেশ দিয়েছিলেন যে তোমরা কখনো এই উপত্যকাটা ছাড়বা না। কারণ তোমরা যদি এটা ছেড়ে দাও, ছেড়ে দিলে যে ব্যাপারটি ঘটবে, কাফের মুশরিকরা তারা আক্রমণ করে মদিনার ভেতরে ঢুকে যেতে পারে। কারণ এখানে যদি তীরন্দাজ থাকলে একটা জিনিস খেয়াল করে দেখেন, তীরন্দাজ মানে তারা তীর ছুটতে জানেন। সামনে দিয়ে তো মুসলমান বাহিনী আছেন, তারা যদি পিছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে তীর বেড়ে কিন্তু সবাইকে হত্যা করে ফেলা সম্ভব। এই জন্য পিছন দিয়েও কারো পাস করা সম্ভব নয়। সেজন্য আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবেই তোমরা এই জায়গাটি তোমরা ত্যাগ করবে না। যাই হোক, যুদ্ধের শুরুতে যখন প্রবল যুদ্ধ শুরু হলে সে সময় কাফের মুশরিক বাহিনী পিছু হটে গেল। আর যখন দেখলো যে পিছু হটে গিয়েছে, এখানে যে আল্লাহর নবী 50 জনকে রেখে গেলেন, তারা প্রত্যেকেই ভাবলো যে আমাদের তো বিজয় হয়েই গেছে। এই ভাবনা থেকে তারা এই জায়গাটা ছেড়ে দিল, যেটা আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা কখনোই এই জায়গাটা ত্যাগ করবে না। তারা এটা ছেড়ে সামনের দিকে অগ্রসর হলো, যাতে এখান থেকে যে গনিমতের মালগুলো পাওয়া যায়, এই গনিমতের মালগুলো তারা সংগ্রহ করতে থাকলো। এমতো অবস্থায় ওইদিকে কাফের এবং মুশরিক বাহিনী তারা একটা চালাকি করলো। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়টার পেছন দিয়ে একটা রাস্তা আছে, ঠিক এই পাহাড়ের পেছন দিয়ে, ঠিক এই দিক দিয়ে, এই পেছন দিয়ে তারা একটা রাস্তা ব্যবহার করে। যে বাহিনীর নেতৃত্ব দিয়েছিল খালেদ বিন ওয়ালিদ, আপনারা জানেন যে পরবর্তীতে খালেদ বিন ওয়ালিদ তিনি ইসলাম কবুল করেন, মুসলমান হয়ে যান। এই খালেদ বিন ওয়ালিদ ছোট সেনাবাহিনী নিয়ে এইদিকে মুসলমানরা দেখছে যে তারা পালিয়ে যাচ্ছে, এই দিক থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু খালেদ বিন ওয়ালিদ এই পাহাড়টার পেছন দিক দিয়ে গিয়ে এখান থেকে একটা গিরিপথ ছিল, আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তো এই যে পেছনের যে রাস্তা, তারা এই রাস্তাটা ব্যবহার করে এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গিরিপথ, এই যে টানেল এবং গিরিপথ, এই জায়গা দিয়ে খালেদ বিন ওয়ালিদ তার সেনাবাহিনী নিয়ে ওই দিক দিয়ে পেছন দিক দিয়ে গিয়ে এই যে এই পাহাড়টা যেখানে আল্লাহর নবী 50 জন তীরন্দাজকে রেখে গেলেন যে তোমরা কখনোই জায়গা ত্যাগ করবে না, তারা এই রাস্তাটা ব্যবহার করে এই পিছন দিক দিয়ে গিয়ে সেই পাহাড়ের পেছন দিয়ে উঠে মুসলমান বাহিনীকে প্রবল আক্রমণ করে। এবং প্রবল আক্রমণ করার ফলে আল্লাহর নবী যে তীরন্দাজ বাহিনী এখানে রেখে গিয়েছিলেন, তাদের মধ্যে প্রায় সকলেই শাহাদত বরণ করেন। 2-1 বেঁচে গিয়েছিলেন। আমরা জানি যে যাকে নেতৃত্ব দেওয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি কিন্তু পরবর্তীতে তিনি জীবিত ছিলেন, কিন্তু মুসলমান বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকও শহীদ হয়, কারণ তারা পেছন থেকে আক্রমণ করে
অনেক দূর পর্যন্ত তারা চলে যায়, চলে গিয়ে ওই পাহাড় পর্যন্ত মুসলমানদেরকে কোণঠাসা করে। পরবর্তীতে মুসলমানরা রুখে দাঁড়ায়, রুখে দাঁড়ানোর ফলে এরা আবার এই দিক থেকে পিছু হটতে ব্যর্থ হয়। তার কারণ হলো মদিনায় যখন এই সংবাদ পৌঁছেছিল, মদিনায় এই সংবাদ পৌঁছানোর পর মদিনা থেকে আরেকটি বাহিনী চলে আসে। বাহিনী চলে এসে তারা আক্রমণ করার ফলে মুসলমান বাহিনী যদিও ক্ষয়ক্ষতির শিকার হয়, তারপরেও মুসলমান বাহিনী মানে কাফের বাহিনী মদিনাকে দখল করতে তারা ব্যর্থ হয় এবং মদিনা তারা দখল করতে পারে না। আমি এই দিকে দেখুন, ক্যামেরা যেদিকে নিয়ে যাচ্ছি ঠিক এই বরাবর মসজিদে নববী দেখা যাচ্ছে, সামনে মসজিদে নববীর মিনার দেখা যাচ্ছে এবং আল্লাহ নবী ঠিক এই পথ দিয়ে, আমরা যে এই পথটা দেখতে পাচ্ছি, এই পথ দিয়ে হেঁটে হেঁটে তিনি উহুদের দিকে আসতেন সরাসরি। এটাই হচ্ছে মদিনা শহর এবং আল্লাহ নবীর যে রওজা, এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি জানি না যে ক্যামেরায় আসলে কতটুকু আসছে বা ক্যামেরায় আসা সম্ভব হচ্ছে কিনা, কিন্তু মসজিদে নববীর মিনার এখান থেকে সুস্পষ্টভাবে গম্বুজ সহ দেখা যাচ্ছে। রাত হলে আরো বেশি দেখা যেত, কারণ রাতে এখানে আলো জ্বালিয়ে দেওয়া হয়। তো এই পথ দিয়ে বাহিনী এসে তাদেরকে প্রতিহত করে। এই প্রতিহত করার ফলে কুরাইশ বাহিনী তারা আর মদিনা দখল করতে সক্ষম হয় না। কিন্তু যে অবস্থাটা হয়, মুসলমান বাহিনী প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং যারা শাহাদত বরণ করেন, প্রায় 70 জনের মতো এখানে শাহাদত বরণ করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন এবং আসলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি যে আল্লাহ নবী যখন ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর আল্লাহ নবীর অভিভাবক যারা ছিলেন তারা প্রায় সকলেই কিন্তু তার বিরোধিতা করেছিলেন। যারা আল্লাহ নবীর সপক্ষে অবস্থান করেছিলেন, শক্ত অবস্থান করেছিলেন, এর মধ্যে আল্লাহ নবীর চাচা হযরত আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এনারা আল্লাহ রাসূলের পক্ষে অবস্থান করেছিলেন এবং আল্লাহ রাসূলের অভিভাবক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সব সময় সহযোগিতা করেছেন। এই যুদ্ধে দুঃখজনকভাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেন এবং ওনার দেহকে এত খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছিল, ওনার মাথা এক জায়গায়, পা এক জায়গায়। আর আবু সুফিয়ানের স্ত্রী যে ছিল হিন্দা, এই হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কলিজা, এটাকে বের করে আল্লাহ নবীকে দেখিয়ে দেখিয়ে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। মুসলমানদেরকে এত নৃশংসতা, অর্থাৎ এত নৃশংস ভাব সে প্রকাশ করেছিল। পরবর্তীতে মক্কা বিজয়ের পর যদিও হিন্দা ইসলাম কবুল করে, তারপরেও আল্লাহ নবী হিন্দাকে বলেছিলেন এই হিন্দা যেন কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেন কখনো না আসেন। এই নির্দেশ আল্লাহ নবী হিন্দাকে দিয়েছিলেন। অর্থাৎ এরাই ছিল ইয়াজিদের ফ্যামিলি আর কি, ইয়াজিদের বাবা এবং মা। ইয়াজিদের বাবা ছিল আবু সুফিয়ান এবং মা ছিল হিন্দা। তো এইভাবে নৃশংসভাবে হযরত আমির হামজাকে শাহাদতের পেয়ালা পান করানো হয়। আল্লাহ নবী আজীবন এই ব্যাপারে তিনি চোখের পানি ফেলেছেন। আমরা খুব কাছ থেকে হযরত আমির হামজা এবং যারা এখানে প্রাণ হারিয়েছেন তাদের কবরকে দেখাচ্ছি। এখানে একসাথে অনেককে দাফন করা হয়েছে। এখানে এই যে যারা শাহাদত বরণ করেছিলেন শুহাদায়ে কারবালায়, তাদের মধ্যে এখানে 2 জনের কবর বিশেষভাবে চিহ্নিত আছে, আমির হামজার কবর। আরেকজন বিশেষ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিশেষ সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা সহিহ বুখারীতে এই হাদিস পড়েছি যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবী তার বিয়ে পড়িয়েছিলেন এবং তিনি বাসর রাতে যখন অবস্থান করছিলেন তখনই আল্লাহ নবী তাকে জানিয়েছেন যে হযরত হানজালাকে জিহাদে যেতে হবে বা যুদ্ধে যেতে হবে। হযরত হানজালা ওই অবস্থায় আল্লাহ নবীর ডাক পেয়েই
তিনি জিহাদে অংশগ্রহণ করেন এবং জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে তার পরদিন রাসূলুল্লাহ তিনি শাহাদত বরণ করেন হযরত হানজালা। তিনি সে সময় অপবিত্র অবস্থায় ছিলেন এবং হযরত হানজালার যে দেহ মোবারক শাহাদত বরণ করার পর হযরত হানজালার দেহ মোবারক পাওয়া যাচ্ছিল না, দেহ মোবারক পাওয়া যাচ্ছিল না। তো দেহ মোবারক না পাওয়ার কারণে সবাই খোঁজাখুঁজি করতে লাগলো, কোথায় গেল হযরত হানজালার দেহ। কারণ অনেকের দেহ খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু হযরত হানজালার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর হযরত হানজালার দেহ পাওয়া গেল এবং তার দেহটা একটু ভেজা ভেজা অবস্থায় ছিল, ভেজা অবস্থায় ছিল। এবং হযরত হানজালার যে স্ত্রী ছিলেন তিনি আল্লাহ নবীকে জানিয়েছিলেন যে রাসূলুল্লাহ, সে রাতে আমার সাথে সে থেকেছিল এবং সকালবেলায় গোসল না করেই সে জিহাদে বের হয়ে গেছে। আল্লাহ নবী জানালেন যে হযরত হানজালার দেহ মোবারক ফেরেশতারা নিয়ে গিয়েছিল এবং জান্নাতে ওনার দেহ মোবারককে গোসল করায় তারপর পৃথিবীর বুকে ফিরিয়ে দিয়ে গেছেন। সেজন্য যে সাহাবী তার গোসল ফেরেশতারা দিয়েছিল তিনি ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকেও ঠিক এই জায়গাতে দাফন করা হয়েছে হযরত হানজালাকে, তিনিও এখানে শুয়ে আছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এভাবে আল্লাহ নবী প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে এখানে আসতেন, এই কবরস্থান আল্লাহ নবী জিয়ারত করতেন, এদের জন্য অসংখ্যভাবে দোয়া করতেন। যে ইসলামের ইতিহাসে যারা খুব প্যাথেটিকভাবে তারা শাহাদত বরণ করেছিলেন। এবং দেখুন কিছু কিছু ব্যর্থতা, অনেকে বলে যে মুসলমানরা ব্যর্থ হয়েছিল, না, ব্যর্থ হয়নি, ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। কারণ যদি ব্যর্থ হতো, অনেকেই বলে থাকে যে মুসলমানরা পরাজয় বরণ করেছিল, বিষয়টি ঠিক নয়। যদি পরাজয় বরণ করত তাহলে কিন্তু মদিনা কাফেরদের দখলে চলে যেত। মদিনাকে কিন্তু কাফেররা দখল করতে পারেনি, বরং তারা এখানে আক্রমণ করে মদিনা দখল করতে তারা ব্যর্থ হয়েছিল, মদিনাকে দখল করতে পারেনি। এর থেকে মুসলমানেরা অনেক শিক্ষা নিয়েছিল, যার ফলে পরবর্তীতে ইসলামের ইতিহাসে মুসলমানেরা আর কোনো যুদ্ধে তারা পরাজয় বরণ করেনি। তো উহুদ পাহাড়ের যে এই যে ময়দানে উহুদ, এটার বিশেষত্ব হলো আসলে এখানে আল্লাহ নবী অনেক এসেছেন, এই জায়গায় যাতায়াত করেছেন, জিয়ারত করেছেন। আপনারা যদি হজ অথবা উমরায় আসেন, যে বিষয়টি হবে, এই জায়গার প্রতিটি জায়গা আল্লাহ নবীর স্মৃতি বিজড়িত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গা দিয়ে হেঁটে গেছেন সে জায়গাগুলোর এতই বরকতময়। কারণ আধুনিক যে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে এই উহুদ পাহাড়ের নিচে পুরোটাই সোনা দ্বারা পরিপূর্ণ। আমরা জানি যে আল্লাহ নবীর যে দান্দান মোবারক এই উহুদ পাহাড়েই শাহাদত বরণ করেছিল। আল্লাহ নবীর দান্দাত মোবারক এই উহুদের যুদ্ধেই আল্লাহ নবীর দান্দাত মোবারক পড়ে যায় কাফেরদের আঘাতে। তখন জিবরাইল আমিন এসে বলেছিলেন আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন, আমি এই কাফের মুশরিকদেরকে আমি তাদেরকে মাটির নিচে দাবিয়ে দেই। আল্লাহ নবী হাত তুলে তাদের জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন, আল্লাহুম্মা হাদি হাযাল কওমুল্লাযী লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি এই কওমকে আপনি হেদায়েত দান করুন, তারা তো জানে না, তারা যদি সত্যকে জানতো তাহলে তারা আমার সাথে এই ব্যবহার করতো না। আমরা জানি যে আল্লাহ নবীর আরেক সাহাবী, একজন মহিলা সাহাবী, তিনি যখন শুনেছিলেন যে আল্লাহ নবীর দন্দান মোবারক শাহাদত বরণ করেছে, সেই সাহাবা ব্যাকুল হয়ে তিনি এই পথ ধরে এই উহুদের ময়দানে তিনি ছুটে এসেছিলেন যে আল্লাহ নবীর কি হলো। তিনি যখন পথিমধ্যে আসতে আসতে একজন তাকে খবর দিল যে মহিলা, তুমি এইভাবে দৌড়ে যাচ্ছ, তুমি কি জানো উহুদের ময়দানে তোমার যে স্বামী সে অংশগ্রহণ করেছিল
এবং তোমার স্বামী শাহাদত বরণ করেছে, তুমি কি জানো? সেই মহিলা বলল যে না, আমার স্বামীর খবর নয়, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে সে খবর তুমি আমাকে আগে দাও। পরবর্তীতে আরেকজন খবর দিল, তোমার যে ছেলে সন্তান, তোমার যে বড় সন্তান, সে এই উহুদের ময়দানে যুদ্ধে এসেছে, শাহাদত বরণ করেছে। সেই মহিলা সাহাবিয়া সবাইকে বললেন যে আমার বড় সন্তানের কি অবস্থা আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন আছেন। তাকে আবারও জানানো হলো, তোমার যে ছোট সন্তানটি ছিল সেও উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে। সে একই উত্তর দিল, আমার সন্তানের কি অবস্থা, স্বামীর কি অবস্থা এটা আমি জানতে চাই না, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম আছে আমাকে সে সংবাদ আগে দাও। যখন তিনি উহুদের ময়দানে আসলেন এবং দেখলেন যে না, সে খবর পেয়েছিল আল্লাহ নবী হয়তো শাহাদত বরণ করেছেন, আল্লাহ নবী শাহাদত বরণ করেননি, বরং তার শুধু দান মোবারক শাহাদত বরণ করেছে। তিনি আল্লাহ নবীর পা জড়ায় ধরলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করেছি, আমার স্বামী, আমার সন্তানেরা সবাই এই উহুদের ময়দানে শাহাদত বরণ করেছে ইয়া রাসূলুল্লাহ। আমার মনের কোনো দুঃখ নেই, আমার সমস্ত দুঃখ চলে গেছে, কারণ আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুস্থ আছেন, আপনার সুস্থতা এবং আপনি যে জীবিত আছেন সেজন্য আমার সমস্ত দুঃখ আমার মন থেকে চলে গিয়েছে। তো এইভাবে আসলে ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে জীবিত রাখার জন্য আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যারা ছিলেন, অক্লান্ত অপরিসীম পরিশ্রম তারা করেছেন, যাদের খেদমতের ফলে ইসলাম এত দূর এসেছে। তো দেখুন, এই জায়গাগুলোতে আসলে এই জায়গাগুলো দেখলে মন এবং ইমানের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। সেজন্য বলেছি যে দেখুন, জীবনে মানুষ অনেক কিছু করে, দেখবেন বহু কিছু করে অনেক টাকা পয়সা কিন্তু মানুষ অনেক নষ্টও করে, উড়ায় বহুভাবে। আমার মনে হয় যারা সিগারেট খান, অনেকে সিগারেট খান, একটা জিনিস কি কোনো হিসাব করেছেন আপনি সিগারেট খেয়ে জীবনে কত টাকা নষ্ট করেছেন? আমি জানি খায় আমাদের মধ্যে অনেকে, এই জন্য বলছি আমি, কতটা টাকা নষ্ট করেছেন। সে টাকাগুলো যদি আপনি জমাতেন, আল্লাহ আপনাকে এখানে আসার তৌফিক দিত, আপনি আসতে পারতেন টাকাগুলো নষ্ট না করলে। কাজেই আল্লাহ তৌফিক দিলে অবশ্যই সবার এখানে একবার না একবার হলেও আসা উচিত এই জায়গাগুলো দেখার জন্য। এরকম ঐতিহাসিক আসলে অনেকগুলো জায়গা আছে। আজকে আমার ইচ্ছা ছিল যে জান্নাতুল বাকিতে ঢুকবো এবং যে কবরগুলো আছে সেগুলো জিয়ারত করব। এখান থেকে আমি এখন একটু জিয়ারত করছি, আপনারা সবাই আমার সাথে জিয়ারতে শামিল হবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ঈমান কামিলা। একজন আরব জিয়ারত করছেন। এটা আসসালামু আলাইকুম আহলা দিয়ার المؤمنين والمسلمين وإن شاء الله بكم لاحقون. أسأل الله لنا ولكم العافية. اللهم
لا تحرمنا من أجرهم ولا تفتنا من بعدهم. اللهم سر بنا إلى ما صاروا إليه. اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين. صلى الله على سيدنا محمد عليه الصلاة والسلام. তো এভাবে অনেকেই জিয়ারত করেন এখানে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আল্লাহ তুমি আমাদের সবারই জিয়ারতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি এর যা যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আমাদের নবীর সাহাবায়ে কেরামের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। আল্লাহ আমি আমার সকল মুরিদ মুরিদার পক্ষ থেকে আল্লাহ এনাদের পক্ষে যে সালাম পৌঁছে দিলাম, তুমি সে সালাম এনাদের রুহের কাছে তুমি পৌঁছে দাও। আল্লাহ তারা যে ইমানি চেতনায় বলিয়ান ছিলেন, আমাদের কল্পগুলোকে, আমাদের হৃদয়গুলোকে আল্লাহ সেই ইমানি চেতনায় বলিয়ান করে দাও। আমরা যেন দুনিয়ার লোভ, লালসা, মায়া, মমতা, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ এগুলোকে যেন পরিত্যাগ করে প্রকৃত ইমানি চেতনায় বলিয়ান হতে পারি। আল্লাহ সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা যেন তোমার নবীর প্রকৃত আশিক হতে পারি, মুহিব হতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ ইহকালীন এবং পরকালীন উভয় জগতে আমরা যেন সফলতা লাভ করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি কমেন্টগুলো একটু পড়বো, কারা কারা আছেন। আমির হোসেন, সুমাইয়া নুহিন দিশা, ফাইম ফাইজুল্লাহ, সাগর সরকার, মিতু ইসলাম, আয়েশা খাতুন, ফাইম ফাইজুল্লাহ, নাসিমুল ইসলাম পটল, নুরুল্লাহ কাদেরি, মোহাম্মদ মিজান, ফারিজা ফাইরুজ, জেসি চৌধুরী ইতি, ইফাদ মিলি, সাকিনা বেগম, আমাদের আলী আকবর ভাই আছেন, জয়নাল আবেদিন, সুরভি আক্তার নিপা, আফ্রিদিতি অনু, তাহেরা তনু, পর্ণা বিনতে কাদির, সুরভি আক্তার নিপা, মোবাইদুর রহমান, পাখির ভেজ, আফ্রিদিতি অনু, নুসরাত জাহান সারা, ইব্রাহিম খলিল, আমির হোসেন, সামান খান, নুরুন নাহার, নাহারা হাসান, একে আজাদ, এইচ কে কনক, আলী আকবর বলেছেন ইয়াজিদের দাদা দাদি। জি, আসলে আবু সুফিয়ানের ছেলে ছিল হযরত মুআবিয়া, আর তারই সন্তান হলো ইয়াজিদ, মানে ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। মাকসুদ ওমর, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, কামরুল আনাম, মনিরুজ্জামান মনির, আরিফা শেখ, ফুয়াদ খান, শোয়েব খান, তোহফাল আবিব, শাফায়াতুল্লাহ রঞ্জন। রঞ্জন দোয়া চেয়েছেন ঋণ মুক্ত হয়ে যেন তিনি হজ করতে পারেন, সেই জন্য দোয়া চেয়েছেন। আব্দুল সত্তার,
আল্লাহ নবীকে সালাম জানাতে বলেছেন। জি, আমরা যখন সালাম জানাচ্ছি তখন সবার পক্ষ থেকে ইনশাল্লাহ সালাম জানাচ্ছি আল্লাহ নবীকে। আখতার সুরাইয়া, একে আজাদ দোয়া চেয়েছেন সুলতান মামুন, জেবা ফারজানা, জয়নাল আবেদিন সুজন, তোহফাল আবিব, শামসুস সাদেকিন, নুসরাত জাহান সারা, আশেক মাহমুদ, স্নিগ্ধা আহমেদ, আমিমুল ইসলাম বাপ্পি, ওমর শরীফ, তাসনিয়া মুস্তাজির, লুনা তাবাসসুম লুবনা, মাহফুজুল হক উজ্জ্বল এবং সানশাইন ফ্লোরা। আল্লাহ সবাইকে কবুল করুন। অবশ্যই এখান থেকে সবসময় দোয়া করছি আল্লাহ যেন সবার জিয়ারত এখানে নসিব করেন। আল্লাহ যেন সবাইকে আল্লাহর ঘর দেখবার এবং রাসূলের রওজায় এসে সালাম দেবার তৌফিক আল্লাহ যেন সবাইকে দান করেন। তো সবার জন্যই অনেকে যারা সালাম পাঠিয়েছেন, যারা বিশেষভাবে খেদমত করেছেন, যারা যেভাবে দোয়া চেয়েছেন, চেষ্টা করেছি সেগুলোকে যাতে পৌঁছে দেওয়া যায় এবং আল্লাহ নবীর কাছে যেন সেগুলোকে উপস্থাপন করা যায় সে ব্যাপারে দোয়া চেয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন। হজ বা উমরার জন্য আসলে ইচ্ছাটা খুব জরুরি বিষয়, যে আপনি নিয়াত করলেন কিনা বা আপনি ইচ্ছা করলেন কিনা, এটা একটা বড় ব্যাপার। সবার মনে যেন আল্লাহ এই ইচ্ছাটি জাগ্রত করে দেন। মোনাজাত করে আজকে শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. يا الله يا رحمن يا مالك আল্লাহ তুমি মুহাম্মদিয়া দরবারের সমস্ত আশিক এবং সালেককে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যেন নবীর আশিক এই পরিচয় নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তোমার নবীর দেশে এসে তোমার দরবারে আমরা হাত তুলেছি। আল্লাহ তুমি সাক্ষী আছো, আমার নবী হায়াতুন নবী, আমার নবী সাক্ষী আছে। নবীর সালাম সবার কাছে পৌঁছে দিয়েছি। আমাদের আশিক এবং সালেক যারা রয়েছেন তারা নবীর জন্য পাগল, এটা আমাদের নবীকে জানিয়েছি। হে আল্লাহ তুমি নবীর ওসিলায় সবাইকে এই আশিকগুলোকে তুমি আল্লাহ নবীর রওজায় বারবার আসার তৌফিক তুমি তাদেরকে দান করো। একবার নয়, দুইবার নয়, আল্লাহ তুমি বারবার তুমি তাদেরকে তৌফিক দান করো। তোমার কাছে এই আরজি আল্লাহ করছি। তোমার এই রহমতের নগরী, যে নগরীতে আমার নবীকে এই নগরবাসী সাহায্য করেছিল, ইসলামের বিজয় যেখান থেকে বিজয় কেতন উড়েছিল, আল্লাহ তুমি এগুলো দেখবার তৌফিক আল্লাহ তুমি সবাইকে দান করো। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমত করবার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আমাদের জীবনকে তোমার বরকত মণ্ডিত করে দাও। তুমি আমাদের তওবাগুলোকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এখানেও আবহাওয়া খুব সুন্দর। আমি মোনাজাত করতে করতে দুই এক ফোঁটা বৃষ্টি আমার গায়ের উপর পড়লো। আকাশটা খুব মেঘলা, সারাদিন কোনো রোদ ছিল না। খুব সুন্দর চমৎকার একটা আবহাওয়ার মধ্যে আমরা অবস্থান করছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুস্থ শরীরে যেন আল্লাহ ফিরে আসবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।